আসসালামু আলাইকুম। দেখেন ChatGPT-কে আমি প্রশ্ন করলাম, "সামনে কোরবানি ঈদ কবে? ২০২৫।" ChatGPT প্রশ্ন উত্তরে বলল যে, "২৫ সালে বাংলাদেশে কোরবানি ঈদ বা ঈদুল আজহা অনুষ্ঠিত হবে শনিবার ৭ই জুন। তবে চাঁদ দেখার উপর নির্ভর করে এই তারিখ পরিবর্তিত হতে পারে।" তখন বাংলাদেশ সরকার ঈদুল আজহার জন্য ৫ই জুন বৃহস্পতিবার থেকে ১০ই জুন মঙ্গলবার পর্যন্ত ছুটি ঘোষণা করল। এই ছুটি ঈদের মূল ৭ দিন অন্তর্ভুক্ত। চাঁদ দেখার উপর ভিত্তি করে ঈদুল সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত তারিখ হবে। এটা ঈদের আগের স্থানীয় কমিটির উম ঘোষণা করা উচিত। তাই পরে প্রশ্ন হলো, মজিবুর বোতল আসলে কি ফিলিস্তিনিদের জন্য ৳১.৫০ দেওয়া হচ্ছে? উম তিনি বললেন, "না। মজিবুর বোতলে কিউআর কোড স্ক্যান না করলে ফিলিস্তিনিদের জন্য দেখা যাচ্ছে দেখা যায়। আসল তথ্য কি?" আকিস বোতলের লিমিটেড ২০২৩ সালে ঘোষণা করে যে প্রতি বোতল বিক্রি তারা ফিলিস্তিনিদের জন্য ৳১ দান করবে। এই দান স্বীয়ভাবে হয়। কিউআর কোড স্ক্যান করে কোনো প্রয়োজন নেই। ভাইরাল গুজব কি বলছে? সামাজিক মাধ্যমে একটি গুজব ছড়িয়েছে যে মজুর বোতলের কিউআর কোড স্ক্যান না করলে ফিলিস্তিন ফান্ডে টাকা জমা হবে না। এই দাবি সম্পূর্ণ মিথ্যা। কত টাকা জমা হয়েছে? ২০২৫ সাল এপ্রিল পর্যন্ত মজু ফিলিস্তিনিদের জন্য ৳৪,১৪,০০,০০০ সংগ্রহ করেছে, যার মধ্যে ৳২,২৭,০০,০০০ ইতিমধ্যে পাঠানো হয়েছে। এবং ChatGPT আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছে আরো তথ্যের জন্য। সে মজু ফিলিস্তিনের